বিসমিল্লাহির রহমানির রহিম। এখনই শুরু হবে লেজের ভর্তা। আমরা বলেছিলাম আমরা লেজের সাথে ডিমের ভর্তাটাও করব। শুধু লেজ দিলে আসলে 13 জন খাবো তো, তাই এখানে লেজ এবং ডিমের ভর্তাটা হবে। আর এটা করবে হচ্ছে এখানে একটা স্পেশাল শেফ আছে, উনি করবেন। পুরোটা রেস্টুরেন্ট আমরা একটু এক নজরে এক গ্লান্স দেখে নিতে পারি। এই হচ্ছে আমাদের পুরোটা রেস্টুরেন্ট। যদিও নিরাল রেস্টুরেন্টের সামনে খনন কাজ চলছে, তাই মানুষজন খুব একটা নেই। আমি বললাম, বলে না ম্যাডাম, বর্ষাকালে এটা টইটম্বুর থাকে। আর এখানে আমাদের স্যারেরা আছেন, আমাদের সম্মানিত শিক্ষকরা। গোলাপ স্যার উত্তরা সরকারি কলেজের, এই হচ্ছে আমাদের আলতাফ স্যার, আমাদের লিডার সমন্বয়ক সেক্রেটারি, উনি আছেন সরকারি উদ্যান কলেজে। আমাদের জিনিয়াস মুমিন ভাই পৃথিবীর অনেক দেশ, বিশেষ করে জাপান থেকে শুরু করে অনেক দেশ, প্রায় 13টা দেশের মতো বলেন ঘুরে এসেছেন এবং চমৎকার ইংরেজি বলেন, খুব মেধাবী। এই হচ্ছে আমাদের মুমিন স্যার কবি নজরুলের। এই হচ্ছে আমাদের মুস্তাফিজ স্যার, উনি হচ্ছেন সরোয়ার্দি, ভীষণ জেন্টেল, খুব চুপচাপ, কথা কম বলেন, ভীষণ মেধাবী। এই হচ্ছে আমাদের তিতুমিরের আপুরা, আফরোজা। এই হচ্ছে আমার দিদি, আমাদের দিদি আসলে এমদাদ ভাই দিদি। ও হচ্ছে কলেজে, তিতুমির কলেজে আসলে হোস্টিং করছে। টাকি শুটকি চিংড়ি কালিজিরা বাদাম, টাকি শুটকি চিংড়ি কালিজিরা বাদাম কথা বলছে আমাদের সাথে। সাজাই দেই, গুনিয়ে দেই, ভর্তাটা যেটা করবেন। পছন্দ খাবেন বাকি রেখে। আর এই যে দিদির আম্মু, আমাদের খালামণি আসছে। আর দিদি ফাতেমার ভাইয়ের বউ আসছেন, ওনারা ঘুরছে। এ হচ্ছে আমাদের কান্তা আপা, সে তার ছেলেকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন। আর আমাকে আছে আচ্ছা, এ হচ্ছে মিস্টার শিবু। আমার কলেজ হচ্ছে মোহাম্মদপুর সরকারি কলেজ। আসলে হোস্টিংয়ের দায়িত্ব পড়েছে, তাই যদি ভালো না হয় তাহলে আমাদেরই বদনাম, ভালো হলে আমাদের সুনাম। শরীরপুর বিক্রমপুরে স্পেশাল খাবার যেহেতু, সেজন্য ইনশাল্লাহ ভালো হবে। ওকে, আবার আমরা ভর্তা চলে যাই। ওরা লেসটা দেখলাম এত চিকন চিকন করে পুরো চিপ দেয়, যাতে কাঁটাগুলো তখনই মানে ম্যাশ হয়ে যায়। এতে হয় কি, কাঁটাটা বাঁচতে হয় না। এটা আমার জন্য একটা শিক্ষণীয়। সুন্দর করে ডিমগুলো আছে, আর এই তেলটাই ব্যবহার করা হবে। এর সাথে পেঁয়াজ যাবে এবং এই যে গুঁড়ামরিচগুলো আগেই করা থাকে, এবং কাঁচা পেঁয়াজ দেবে, কারণ ভর্তার মজাই হচ্ছে কাঁচা পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া ভর্তা খুব একটা মজা লাগে না। এবং ওখানেও দেখলাম কিছু শুকনো মরিচ আছে। এখন দেখা যাক, ওরা পেঁয়াজগুলো বের করছে, এরপরে এখন সেগুলো হচ্ছে। আচ্ছা, আর হলো এখন যাবে সম্ভবত কিছু ধনে পাতা, সেটারও ব্যবহার করলো। পেঁয়াজ দিল প্রচুর। হচ্ছে মজাটা তখনই হবে যখন পেঁয়াজ ধনে পাতা থেকে রসটা বের হবে। হ্যাঁ, ভর্তার মজা হচ্ছে স্মেশে, যেটা ওরা সহজেই দিয়ে গ্লাস দিয়ে সেরে ফেলছে। এবং ইলিশের লেজ ভর্তা তো আসলে অনেক মজার খাবার। এটা শুধু বাংলাদেশেই নয়, বিদেশেও তার সুনাম রয়েছে। আর ব্লগিংয়ের সুবাদে পুরো বাংলাদেশে আসলে বিষয়টা খুব দেখে। তো সেক্ষেত্রে আমি আমার মেয়ের জন্যই করছি। আমার মেয়ে আসলে স্পেশালি রিকোয়েস্ট ছিল, আম্মু বিষয়টা একটু ভিডিও করবা, সেই ভালোবাসা থেকেই করছি। মাত্র 2টো লেজ, কিন্তু মাশাআল্লাহ কতগুলো ভর্তা হয়ে গেল। এখন এরা আরও সুন্দর করে, আরও প্রেজেন্টেবল করে প্রেজেন্ট করবে। আমি তো সুগন্ধ পাচ্ছি, যেহেতু আমি খুব কাছ থেকে অনুষ্ঠানটা বইটা করছি, ভিডিও করছি। হ্যাঁ, আমি খুব সুগন্ধ পাচ্ছি। এই যে এখানে একটা গোপন রহস্য, সেটা হচ্ছে তেলটা, এবং এটা ইলিশ ভাজার তেল। দেখলাম ওরা তাওয়া পরিষ্কার করে সুন্দর করে ফ্রেশ তেল দিল, প্রায় হাফ লিটার তেলে পুরোটা কমপ্লিট করবে। সেই মাছ ভাজা, বেগুন ভাজা, লেজ ভর্তা, এবং লাস্টে ওরা পেঁয়াজ ভাজাও দিবে। এই যে ভর্তা প্রায় শেষের দিকে, এটা আঠালো আঠালো হয়ে গেল। এই সেই বিখ্যাত লেজের ভর্তা আমরা শুনে থাকি। এই যে ফাইনালি একটা অবয়বে আসলো। এখন একটু গার্নিশ করা হবে প্রেজেন্ট করে, তারপরে সেটা দেওয়া হবে। এবার আমরা ডিমের অংশটা দেখবো কি প্রসেসে আগাচ্ছে। ডিম সেই খুব ভালো করে, একদম খুব বেশি মশলা করা হয় নাই, ভর্তার উপযোগী করা হয়েছে। সেখানে একটু নিয়ে দিল। এখন এই হচ্ছে মরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, এসে সল্ট,
এখানে আছে ধনে পাতা, আর ওটা পরে সাজানোর জন্য দিবে বেশি করে। আর এ হলো ডিমের শেক। লেজের সাথে দেখতে গেলে সুনাম আছে, যদি একটা আমার স্পেশাল করছি, কারণ ডিমটা আসলে 13 পিস করে ছোটো ছোটো টুকরা দেওয়া হচ্ছে। আমার মনে হয় খাইতে জন্য কি মজা হবে, সবাই ডিম দিয়ে খাবে। আর ইলিশের ডিম আসলে সবার খুব প্রিয়, স্পেশালি আমার ভীষণ প্রিয়। ডিমের ভাজা আরও বেশি প্রিয়। সম্ভবত এভাবে করে এই ডিমটা ওখানে দিয়ে সেটা আরও তারপরে স্থাপন করবো। তো আমি আপাতত এখানে রেখে দিচ্ছি, আর বেশি বাড়াবো না, কারণ ওদিকে ডিম ভাজাটাও আমরা দেখবো। প্রেজেন্টিংটা করে ফেললাম। তেল যাচ্ছে, শুধু তেলময়। কতটা আসলে স্বাস্থ্যসম্মত আই ডোন্ট নো, কিন্তু তেল একটু টুনবো। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগলো। আমি খুব কাছ থেকে আজকে ডিম ভর্তা, লেস ভর্তা দেখতে পেলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। আর এই যে আমাদের সেই শেফ, যার হাতে এই ভর্তাগুলো তৈরি হচ্ছে, এখন টমেটো সালাদ হবে। কি ঠিক বলছি? টমেটো সালাদ হবে। কী নাম তোমার? তোমার নামটা কি? ইয়াসিন। ইয়াসিনের দেশের বাড়ি কই? গ্রামের বাড়ি কই? ফরিদপুর। ওই তো, তাহলে ঠিকই আছে। এই ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর এসব এলাকার ওরাই এগুলো সাধারণত করে। তো সালাদটা তৈরি হোক, একটু ওদিকে যাই। সালাদের মধ্যে এই যে শসা চলে আসছে, শসা দিয়ে, টমেটো দিয়ে এবং এই যে মরিচে এবং ইলিশের ঝোল দিয়ে ওদের এটা করা হলো। লাস্টের সময় তো ধনে পাতাও দিবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। এনজয়। বিসমিল্লাহ, বারাকাতুল্লাহ।